এবার তো বাজারে বলে 300 350 করে বলে গেছে। 300 সাড়ে 300 টাকা কেজি। কেজি গেছে। তাও তো 4 থেকে 6 কেজি লাগে, বেশি হবো না? আছে আরো আছে ক্ষেত্রে। আরো আছে। লাফার বিচি কিভাবে উৎপাদন করা হয় সেই বিষয়ে আজকে জানাবো। তো সামনে দেখছেন ছোট্ট একটা জায়গায় লাফার বিচি সংগ্রহ করার জন্য লাফার গাছগুলো শুকানো হচ্ছে। এই জায়গাতে লাফা যেগুলা বুড়া হয়ে গেছে অর্থাৎ পাকছে, সেই গাছগুলোর থেকে বিচি সংগ্রহ করবে। তো এই যে বিচি দেখেন, ছোট ছোট বিচি, এই বিচিগুলা একসময় যখন এগুলা শুকানো হবে এগুলা কালো হয়ে আসবে। এই কালো বিচিগুলা আপনার আবার যে বছরের শেষে শীতকালীন সময় আসবে সেই সময় এই বিচি দিয়ে লাফা খেতে ফলানো হবে বা লাফা চাষ করা হবে। এখান থেকে কিন্তু লাফা প্রচুর পরিমাণে হবে আর এইটাই বাজারজাত করা হবে। তো বন্ধুরা, আমরা সবসময় বাজারের হাইব্রিড জাতের লাফা বা অন্য শাক সবজি খেয়ে থাকি। এই সবজিটা হলো লোকেল, আর লোকেল বীজ থেকে প্রচুর পরিমাণে লাফা উৎপাদন করা হয়। এই বীজ কিন্তু বাজারেও পাওয়া যায়। লোকেল লাফার বীজ খুব কম দামেই পাওয়া যায়। বর্তমানে এখানে দেখতেছি লাফার পাশাপাশি আপনার তিল, এটা হলো তিল। তিল না শুকালে এখান থেকে তিল পড়ে না। দেখেন এই যে আমি দেখাচ্ছি, এখানে দেখেন তিল আছে। এই তিলগুলা, এই যে তিল, কালা তিল, আমরা যেটা পিঠার সাথে খাই সবসময়, এই কালা তিল, এটা কিন্তু এইভাবে গাছ কাটে এনে জাগে ফেলানো হয়। অর্থাৎ জাগে না ফেলালে এই তিল ফাটবে না। যার জন্যে দেখেন একটা তিরপালের উপরে কি সুন্দরভাবে মানে এই আপনার তিল আর একদিকে লাফা শুকানো হয়েছে। শুকানোর পরে এটা মলন পাড়ানো হয়। আর যদি কম পরিমাণে হয় তাহলে এই লাফা তিল কোনো একটা বাঁশ বা অন্য কিছু দিয়ে বাড়ি মারে এখান থেকে কিন্তু তিল সংগ্রহ করা হবে। তো এই যে ইনি কাকা, এই কাকা এই ধরনের ছোট্ট একটা উদ্যোগতা নিয়েছে বা এখান থেকে আবাদ করছে, আবাদের থেকে কেটে আনছে। তো কাকা এখানে কতটুকু কি এই তিল? কত কেজি হবো কারো। তাও একটা অনুমান, এটা খাইবার জন্য না, হ্যাঁ, খাওয়ার জন্য করা হয়েছে। আর ওই যে ওই ইগুলা, এই লাফা নামা পেঁচা লাগবো। বেচা লাগবো না? এগুলা তো বিক্রি হয় বাজারে, কিরকম কেজি, কিরকম দামে যায়? এবার তো বাজারে বলে 300 350 করে বলে গেছে। 300 সাড়ে 300 টাকা কেজি। কেজি গেছে। তাও তো 4 থেকে 6 কেজি লাগে, বেশি হবো না? আছে আরো আছে ক্ষেত্রে। আরো আছে। চারদিকে ক্ষেত, ক্ষেতেই মানে সব ওই আছে মাথায় আছে একটু। ওই মাথায়। হ্যাঁ, এই যে এগুলাও তো লাফা দেখতেছি, এগুলা বাড়তি হয় নাই, ফলই তো নেই। ফলই ধরে নাই। যাই হোক, এই গাছগুলোর থেকে লাফা বেশি উৎপাদন করা হয়। ফল ধরছে নেই, ওই আছে। এই সামনের ওই বড় বড় গাছগুলা। হ্যাঁ। তো এই বছর অন্য আরো কি আবাদ করছেন? আর অন্য কি এই তাল রয়েছে, শস্য আছে। হুম। একটু মজুর চাল আর তালের মধ্যে নাভা দেওয়া হয়েছিল। হুম। তাহলে এবার মরিচ টরিচ কিরকম লাভ বোঝা যায় কি? না, আছে দাম আছে বলো। হুম। তাহলে আসি না? তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গ্রামের জীবনে মানে আবাদ মৌসুমের ছাড়া অন্য কিছুই নেই। আমার চারদিকে আমি এক গ্রামের ভিতরে আসে পড়ছি। তো এই জায়গাতে দেখেন আমার সাইডেই কুড়ে ঘর একটা আছে, একদম সুন্দরভাবে উপস্থাপন করে ঘরটা বানানো হয়েছে। দেখলেই মনে হয় এখানে থাকলে আসলে শান্তি হবে। আমি একদম চর এলাকার মাঝখানে দিয়ে পার হয়েছি। তো আমি এরপরে নতুন ভালো একটা ভিডিও দেখাবো, নতুন নতুন ভিডিও দেখাবো। আমার ভিডিওগুলা সব কৃষির সাথে জড়িত। এই দেখেন আমার পাশেই যেটা আছে এটা হলো মাইকো মরিচ। মাইকো মরিচ অর্থাৎ লম্বা জাতের মরিচ।
এই লম্বা জাতের মরিচে কিন্তু প্রচুর কষ্ট আছে, আর কষ্ট করলে ফলও প্রচুর আছে। এই মাইক্রো মরিচে আপনার সারের সাথে সাথে পানি কিন্তু উপযুক্ত পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন, যার জন্য এখানে একটা ওয়াটার পাম্প দেওয়া আছে। দেন ওয়াটার পাম্পের ট্যাঙ্কিটা যদিও মানে বেকার হয়ে গেছে, এখানে দিছে বেকার না অ্যাকচুয়ালি, এটা মানে কি তেল দিলে কতটুক তেল আছে তেলের পরিমাণটা দেখা যায়, যার জন্য এই টেম্পোরারি একটা তেলের ট্যাঙ্কি বানিয়েছে। মানে উপর থেকে খুলে ফির আমার পানি দেওয়া হলো, আমি পানি দেওয়ার পরে আমি ট্যাঙ্কিটা খুলে রেখে দিতে পারি, মানে তেল যেটুকু থাকে ওইটুক রেখে পারি নিয়ে যেতে পারি। সেই জন্য এটা টেম্পোরারি করা হয়েছে। তেল ঢাললাম, স্টার্ট দিলাম, চললো, যতটুক বাঁচলো সেই ওইটুক মানে আমি ঘুরে আরও বাড়িতে নিয়ে যেতে পারবো, তার জন্য এই পদ্ধতি। তো ধন্যবাদ, আজকের মধ্যে এখানে সমাপ্ত, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে।